নমস্কার দর্শকবৃন্দ। গতকাল আমি এখানে কেকের ভিডিও আপলোড করেছিলাম, বলেছিলাম কেন করছি পরে বলবো। এই দেখুন আমার মাকে তৈরি করিয়ে দিচ্ছে স্বাগতা। কেন তৈরি করিয়ে দিচ্ছি এই দেখুন। মা বাবার অ্যানিভার্সারি ছিল গতকাল, তো আমি সব কিছু করে সময় পাইনি, সেজন্য ভিডিও আপলোড করছি আজকে। মা ওরা না ভীষণ লজ্জা পায়। যাওয়ার পরে তো ভীষণ গরম হয়েছে, কারণ আমি তো সব কিছু তৈরি করে নিয়েছি বাড়ি থেকে। ওইখানে গিয়ে শুধু মা ওদেরকে একটু তৈরি করে তারপর কেক কাটানো হলো। খাওয়া দাওয়া সব বাড়ি থেকে তৈরি করে নিয়েছি, কিন্তু মা ভীষণ লজ্জা পাচ্ছে, বাবা ভীষণ লজ্জা পাচ্ছে। কেন নিলাম, কেন করলাম, মানে মা তো সবসময় এরকম বলে। ঈশ্বরের কাছে শুধু এটাই প্রার্থনা করছি, মা বাবা এইভাবেই বেঁচে থাকুক। আপনারাও সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, সুস্থ থাকার কামনা করবেন। তারপরে এই দেখুন আমি তৈরি করে নিয়েছি, এটা পরিবেশন করলাম। আমার মা একদম খাওয়া দাওয়া করে না, একদম সেটা শুরু থেকেই, এখন বয়স হয়েছে সেই জন্য না, শুরু থেকেই মা খাওয়া দাওয়া একদম অল্প করে, দেওয়ার সঙ্গে সঙ্গে শুধু অল্প দিবে অল্প দিবে অল্প দিবে, এই তো শুধু ওদেরকে দেওয়ার আগে চিন্তা আমরা কিভাবে বসবো, আমরা খেয়ে নেব। মা ওদেরকে দিলাম, তারপর আমরাও বসেছি। আমি এগ বিরিয়ানি আর বাটার পনির মশলা তৈরি করে নিয়েছিলাম বাড়ি থেকে, আর কেকও তৈরি করে নিয়েছিলাম। এইভাবেই ছোট্ট করে ঘরোয়াভাবে মাদের বিবাহবার্ষিকী পালন করলাম। আর মার যখন বিয়ে হয়েছিল সেই বৎসরও ফ্ল্যাট ছিল। মার ওদের বিবাহবার্ষিকী মানে জল তো থাকবেই, ফ্ল্যাট থাকবেই, মানে এরকম একটা দুর্দিনের মতন হয়ে যায় আর কি। কি বলবো, এই যে দিচ্ছি আর মা শুধু বলছে অল্প দিবে অল্প দিবে, মা তো একদম খেতে পারে না। তাও আনন্দ, আমি যে মানে করিমগঞ্জ শহরে থাকায় তো, আজকে যদি করিমগঞ্জ শহরে না থাকতাম তাহলে দূরে হলে তো যে এই জলের মধ্যে আমি আসতে পারতাম না। ওইটাই সুবিধা। মা ওদেরকে দিয়ে তারপর আমরা বসে গেলাম। আমার ছেলে একদম মুখ লুকিয়ে ফেলেছে, অন ক্যামেরা আসতে চায় না সবসময়। মা খাচ্ছে আর জিজ্ঞেস করছে কীরকম বানালাম, কী করলাম। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। একদম অল্পভাবে সব কিছু পালন করলাম, ভিডিও করলাম অল্পভাবে।